দক্ষিণ বানিয়াচং ওলামা পরিষদের পক্ষ থেকে আয়োজিত সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ওলামায়ে কেরাম, উপস্থিত রয়েছেন সম্মানিত সুন্নি জনতা। সকলের প্রতি আমি আমার ঈমানী সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। যে নবীর আগমন না হলে আজকের এই মাহফিল হইত না, আমরা হইতাম না। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন 12 রবিউল আউয়াল শুভে সাদেকের সময় পবিত্র মক্কা নগরী। সেই দিনটাকে পালন করার জন্য সুপ্রসিদ্ধ অভিমত রয়েছে। আরো যদি ভিন্ন অভিমত থেকে থাকে থাকতেই পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফ পালন করার জন্য মিলাদের একটি অনুষ্ঠান উদযাপন করার মতন তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন দুইটা উদ্দেশ্য, একটাই মাত্র উদ্দেশ্য, এটা ইল্লা লিয়াবুদুন, আমরা যেন মহান রব্বুল আলামিনের ইবাদত করি। যে মহান রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো রাসূল পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ। আমরা আমাদের একজন সম্মানিত মেহমান, যিনি আমাদের আজকের সভার সম্মানিত প্রধান অতিথি, উনি বিস্তারিত আলোচনা পেশ করবেন। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে মিলাদুন নবী সম্পর্কে বিভিন্ন ওয়াজ নসিহত হয়। বিশেষ করে রবিউল আউয়াল মাসে একটা জুলুস হয় হবিগঞ্জ শহরে, সেটার মধ্যে আপনারা উপস্থিত থাকেন, আপনারা যান। সেই জুলুসকে সফল সার্থক করে তোলার জন্য আপনাদের সকলের প্রতি অনুরোধ রাখছি। আমরা মিলাদুন নবী সেমিনারে আজকের এই আলোচনা মাহফিল, এটা থেকে আমরা শিক্ষা নিতাম যে আমরা যারা সুন্নি মুসলমান রয়েছি, আমরা আমাদের মিলাদুন নবী চেতনায় আমাদের ঈমানকে, আমলকে জাগ্রত করতাম। আমরা শুধু যে আজকে মিলাদুন নবীর মধ্যে আসলাম, কিছু আলোচনা শুনলাম, কিছু আলোচনা করলাম, পরে যদি আমরা ক্লান্ত হয়ে যাই, আমরা শেষ করে দিই, তাহলে হবে না। আমাদের জীবনের মধ্যে বাস্তব রূপে আমরা প্রমাণ করতে হবে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমরা যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করি, আমরা কি সিরাতকে বর্জন করি? আমরা রাসূলের সিরাতকে আমরা বর্জন করি না। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের মাধ্যমে আমরা সিরাতকেও পালন করি। বলা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে রাসূলের পাকের মিলাদ এবং সিরাত উভয়টা পালন করার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।